আমার বাপে মইরা যাওয়ার সময় এই হোটেলটা আমারে গিফট করে গেছে। আমি এখন এটার মালিক। আমার এই হোটেলটারে আমি একদিন এসি বানাবো, এয়ার কন্ট্রোল। ও মোশাররফ ভাই এই দেশের সবচাইতে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। আমি বলি মোশাররফ ভাই আমাদের সময়কালের সবচাইতে গুণী অভিনেতাদের মধ্যে একজন। আরে দূর মেজাজ দেখাবো না কি তোমার কোলে লইয়া চুমা খাবো নাকি আমি? কবুল কও বাবারে নট এত গুণ, এত জনপ্রিয়তা, সকল কিছু নিয়েও একেবারে মাটিতে মিশে থাকা একজন ব্যক্তি মানুষ। এত সুন্দরের কম্বিনেশন খুব বেশি জনের মধ্যে হয় না, মোশাররফ ভাইয়ের মধ্যে আছে। আমার দৃষ্টিতে তিনি একজন পূর্ণাঙ্গ শিল্পী। আর সহশিল্পী হিসেবে সবসময় বলি যে আমার দীর্ঘদিনের সহকর্মী, এত সহযোগিতা পরায়ণ সহশিল্পী আমি খুব কম পেয়েছি। আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে আমি অমিতাভ ভাইয়ের পরিচালনায় একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম, গ্রামীণ ফোনের। আমি সব সময় বলি যে ওই বিজ্ঞাপন চিত্রটি আমার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট, এবং এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার যে কটি আছে তার মধ্যে সেটি একটি। তো সেই শুরুর অভিজ্ঞতাটা এত দারুণ শুরুর কাজের, যে অমিতাভ ভাই এবং তার টিমের প্রতি ওই কৃতজ্ঞতাটা আমার সব সময় সারা জীবন আছে। ঠিক একইভাবে এবার বহেমিয়ান ঘোড়ার প্রস্তাব যখন পেলাম, চরিত্র সম্পর্কে অমিতাভ ভাই ধারণা দিলেন, খুবই ভালো লাগলো। তার সাথে সাথে মোশাররফ ভাই, মানে মোশাররফ করিম এত দারুণ অসাধারণ একজন অভিনেতা, তার সাথে কাজ করতে পারার সুযোগ তো আমার মনে হয় কোনো শিল্পী মিস করতে চান না। আমি আসলে কাজটাতে যুক্ত হয়েছি কারণ চরিত্র পছন্দ হয়েছে এবং অমিতাভ ভাইয়ের পরিচালনা। আমি বারবারই এটা বলবো যে তার অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনার ব্যাপারে আমার ব্যক্তিগত ভীষণ দুর্বলতা আছে। আর তারপরের যে ব্যাপারটা, ওটা আমি এভাবে বিশ্বাস করি যে আমি যদি আমার কাজটুকু ঠিকঠাক মতো করার চেষ্টা করি, তাহলে মানে 8 জন না 18 জন থাকলেও ওই চরিত্রটা কথা বলবে, ওই চরিত্রটা তার নিজের বৈশিষ্ট্যে দাঁড়াতে পারবে, এটা আমি বিশ্বাস করি একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে 8 জন নারী, তাদের মধ্যে 2 জন অভিনেত্রী নতুন, মানে এটা তাদের প্রথম ওয়েব সিরিজ। এছাড়া আর বাকি 6 জন, তারা প্রত্যেকেই আমাদের দেশের প্রতিষ্ঠিত গুণী জনপ্রিয় স্বনামধন্য অভিনেত্রী। তো এত দারুণ দারুণ সহকর্মীদের সাথে কাজ করার সুযোগ মিস করতে চাইবো কেন? এটাও তো খুব সুস্থ চিন্তা না? খাও খাও, অসুবিধা নেই, খাও। আর সব শেষে ওই হয় না যে দাবার শেষ চালটা, শেষ গুটিটা, মোশাররফ করিম তো আছেনই। আমি ডাবল গতিতে আইতাছি। একটা বিয়ে করেই সামলাতে পারে না, এর তো 7-7টা। তিনি তো একলাই যথেষ্ট যে কোনো তরি পার করে দেবার জন্য। আমি পুরো সময়টাই এনজয় করি, মানে আমার শুটিংয়ের সকল সহকর্মীদের সাথে পুরো সময়টা আমি এনজয় করি। 1-2টি ঘটনা আলাদা করে বলাটা একটু আমার জন্য